আমরা একটুর জন্য বেঁচে গেলাম ভাই, একদম অবাক করা কাণ্ড। আপনারা যদি না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। আমরা একটুর জন্য বেঁচে গেলাম, একদম আমাদের পায়ের তলায়, কিন্তু আমরা খেয়াল করেছিলাম না। আমরা ওখানে গিয়ে কাজ করছিলাম, একটুর জন্য বেঁচে গেলাম ভাই। তবে আমি দেখাই, আপনারা দেখেন তাহলে হয়তো বুঝে যাবেন। এই পলিথিনগুলো টাঙ্গানোর জন্য আমরা গিয়েছিলাম, এই যে এই রশিগুলা বাঁধতে গিয়েছিলাম কাঠা দিয়ে। এই কাঠাগুলো বাঁধতে গিয়ে আমাদের পায়ের তলায় একদম, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম না। দিয়ে আমরা ওখান থেকে উঠে পড়লাম, উঠে পড়ে কন্ট্রাক্টরকে ফোন লাগালাম। কন্ট্রাক্টর এসে আমাদেরকে পরামর্শ দিল। তবে আমরা অনেক ভয় পেয়েছি, এটা কিভাবে সম্ভব। চলেন আগে আপনাদেরকে আমি পুরোটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এগুলাই আমাদের গায়ের উপরে পড়েছিল, আমরা প্রচুর ভয় পেয়েছি। শুধু এই তিনটি দেখা যাচ্ছে, এই তিনটি না, কারণ আমরা ক্যামেরাটা সেই মুহূর্তে করতে পারিনি। অনেকগুলো দেখেছি আমাদের গায়ের উপরে পড়েছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আজকেই যেন আমাদের শেষ দিন, কারণ যে পরিমাণ আমাদের গায়ের উপরে পড়েছে, আজকে শেষ দিন এটাই আমি ভেবে নিয়েছিলাম। কিন্তু আমি জানি না এই সাপে কামড়ায় কি না। যদি কারো জানা থাকে তাহলে বলবেন এই সাপে কামড়ায় কি না। তবে আমাদের কাউকে এই সাপে কামড়ায়নি, কারো ক্ষতি করেনি। তারপরেও সাপ তো একটু ভয় ভেতরে কাজ করছিল। পরে কন্ট্রাক্টর বলল এই সাপে কামড়ায় না, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছ থেকে আমার জানতে ইচ্ছা করছে এই সাপে কামড়ায় কি না। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার জানা না থাকে তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে হয়তো অন্য কেউ বলে দেবে।